বাংলা একতা মঞ্চের তরফে কলকাতা প্রেস ক্লাবে এসআইআর এর প্রভাব নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই মঞ্চে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, তন্ময় ঘোষ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্টজনেরা। 9 ডিসেম্বর বাংলা একতা মঞ্চের তরফে কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছিল, যার মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয়েছিল এসআইআর এর প্রভাবে বাংলার প্রান্তিক মানুষের অভিজ্ঞতা এবং তারা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়। এদিন বাংলা একতা মঞ্চের তরফ থেকে উপস্থিত ছিলেন অন্যতম বিশিষ্ট প্রধান বক্তা তন্ময় ঘোষ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, মারুফ হোসেন সহ বাংলা চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ দেবাংশী বিশ্বাস এবং সান চৌধুরী, যারা বাংলার ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের প্রতিনিধিত্ব করছেন। এদিন এই প্রসঙ্গে বাংলা একতা মঞ্চে অন্যতম বক্তা তন্ময় ঘোষ জানান, নির্বাচন কমিশনের এটা ভেবে দেখা দরকার যে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তির প্রতি রাষ্ট্র ব্যবস্থার যতটা দায়িত্বশীল হওয়া উচিত, ঠিক ততটাই সমাজে পিছিয়ে পড়া, বিশেষ করে যারা রূপান্তরকামী, যৌনকর্মী, গৃহহীনরা রয়েছেন, তাদের প্রতিও দায়িত্বশীল হওয়া উচিত, যাতে তারা কোনোভাবে আইডেন্টিটি ক্রাইসিসে না ভোগেন। প্রান্তিক মানুষ, ওটাই বললাম যে কেউ যেন বাদ না যায়। যে মানুষগুলোর কথা তুলে ধরলাম তারাও সমাজের নাগরিক। মানুষকে কাগজের লিস্ট বানিয়ে ফেললে হবে না। একটা লিস্ট যাকে একটা কলমের খোঁচায় কেটে দিলাম, তার মানে সেই মানুষটা উড়ে যাবে না। তারা ভারতবর্ষে জন্মেছে, ভারতবর্ষে বড় হয়েছে। তিনি যতটা একজন বড় প্রতিষ্ঠিত মানুষের যতটা অধিকার, ওই প্রান্তিক প্রত্যেকটা মানুষের ঠিক ততটাই অধিকার। অর্থাৎ প্রত্যেককে আলাদা নজরে দেখার কোনো জায়গা নেই। প্রত্যেকের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে। সেই বার্তা দেওয়ার জন্যই তো আজকের প্রেস কনফারেন্স। আপনাদের মাধ্যমে সেই বার্তাটা ছড়িয়ে পড়ুক। আশা করি আপনাদের মাধ্যমে এই কথাটা মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের কানে পৌঁছাবে এবং তিনি দেখবেন। এদিন মঞ্চে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানান, এই মঞ্চে তিনি শুধুমাত্র সমাজে পিছিয়ে পড়া মানুষদের সমর্থনে এবং তাদের হয়ে কথা বলতে এসেছেন, কোনো রকম রাজনৈতিক মতাদর্শ ছাড়াই। এসআইআর এর ব্যাপার নিয়ে কথা বলতে আসেন। এসআইআর যারা করছেন তারা জানেন এসআইআর ব্যাপার। এসআইআর এর পরিপ্রেক্ষিতে আজকে যে ধরনের মানুষরা সমাজের প্রান্তিক মানুষ, সেটা ট্রান্সজেন্ডার হোক, তারা যৌনকর্মী হোক, তাদের কথা শুনতে এবং তাদের কথা সম্বন্ধে আমার কি ধারণা সেটা বলতে আমি এসেছি। এসআইআর বলতে এটা রাজনৈতিক তরজরার দিকে চলে যাচ্ছি আমরা। এটা ভাবছি না যে এসআইআর পদ্ধতিটা একটা নর্মাল পদ্ধতি, বাট তার ফলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ কিভাবে ইম্প্যাক্টেড হচ্ছেন, খারাপ, ভালো, মন্দ, দারুণ, সবটাই, সেটা নিয়ে একটা আলোচনা। রূপান্তরকামীদের মধ্যে অন্যতম দেবাংশী বিশ্বাস বলেন যে তারা আগে একজন ভিন্ন লিঙ্গের মানুষ ছিলেন এবং পরবর্তীকালে রূপান্তরকামী হিসেবে অন্য লিঙ্গের মানুষে পরিণত হয়েছেন, কিন্তু তাদের এই পরিচয় পরিবর্তনের ব্যাপারটা যদি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার এসআইআর এর ক্ষেত্রে কোনো বিকল্প প্রক্রিয়ার পথ খোলা রাখতেন, তাহলে তারা আজ এই পরিচয়হীনতায় ভুগতেন না। মানেই তো লোকজন সবার আগে ভাবে যে তারা কোনো হিজড়া পেশার সাথে কানেক্টেড অথবা সেক্স ওয়ার্ক করে। খুব কম মানুষই এটা ভাবতে পারে যে আমরাও কোনো মেইনস্ট্রিমে কাজ করছি বা একটা সাধারণ জন্মগত ছেলেমেয়ের যা যা কাজ, সেই কাজের সাথে আমরা অ্যাসোসিয়েটেড। এটা ভাবাই যায় না সেইভাবে। এখনো আমাদেরকে ম্যাক্সিমাম ইন্টারভিউ এর ক্ষেত্রে শুনতে হয় যে ট্রান্সজেন্ডার আর হিজড়া এক। এবং কিছুদিন আগে আমরা একটা এবিপিডি প্রবাবলি ইন্টারভিউ দিলাম, যেখানে হিজড়া পেশায় যারা রয়েছেন তাদের যারা গুরু, তারা কি মতামত দিয়েছেন সেই নিয়ে আমাদেরকে বলা হয়েছিল। তো আমি প্রথমেই একটু ক্ল্যারিফাই করে দিই যে যারা হিজড়া পেশা করে তারাও ট্রান্সজেন্ডার, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা। সেটা একটা পেশা, যেরকম ডাক্তার, জার্নালিস্ট, উকিল, পুলিশ, সেরকমই একটা পেশা হিজড়া পেশা। সেটার সাথে রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার মানুষেরা আছেন, কিন্তু ওভারঅল কমিউনিটির চিত্র কখনোই এরকম নয়। সেখানে অনেক মানুষজন আছেন এবং সেখানে অনেক সাধারণ মানুষেরা আছে যারা খেটে খাওয়া প্রতিদিন জীবনযাপন করে। তার মধ্যে আমি একজন, শান একজন। আমরা মেইন স্ট্রিমেই কাজ করছি এবং একই সাথে সাথে আমরা আমাদের একটা সংস্থা চালাচ্ছি যেটার নাম ট্রান্সজেন্ডার অধিকার সংহতি মঞ্চ, যেটা মূলত যুবাদের নিয়ে, মানে যুবক যুবতীদের নিয়ে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।